আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তা আজকে নতুন একটা সিস্টেম করে রান্না করি। মুসুরির ডাল দিয়ে ডিম ভাজে মুসুরির ডালের মধ্যে দেবো। মরিচ পেঁয়াজটা কেটে নেই, নিয়ে ডিমটাকে ভাজি, ডিমের মধ্যে দেবো। পেঁয়াজটা কেটে নিই। ধনিয়ার পাতা কেটে নেই, ডিম ভাজির মধ্যে ধনিয়া পাতা দেবো, মজা নেব। ডিম করবো, মরিচ পেঁয়াজ এখন এগুলো এখন ডলে নেই। লবণ দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিই। এখন এগুলো ডলে নেই। এগুলো মাখা হয়ে গেছে গা, এখন ডিম ভেঙে দিই। এখন ডিমগুলো মাখা হয়ে গেছে, ডিমগুলো এখন ভাজবো। এখন ডিম ভাজবো, কড়াইটা তুলে দিই। এখন তেল দিই। এখন ডিম দিয়ে উল্টে দিই। ডিমটা হয়েছে, এখন ডিমটা নামাই। এখন কড়াইতে ঢালে ধুয়ে নেই। কড়াইটা ধুয়ে নেই। এখন কড়াইতে তুলে দিই। তেল দিই, মরিচ পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে ভাজে নেই। একটু জিরে দিই তেলানির মধ্যে, তেজপাতা দিই, হলুদের গুঁড়ো দিই পরিমাণ মতো, রসুন বাটা জিরে বাটা দিই। লবণ দিলাম পরিমাণ মতো। এখন
চালাই দিই তেলের মধ্যে দিয়ে কষানো করে দিই। একটু ঢেকে দিই, কষানি করে নিই চালাই দিয়ে। চালাইতে তেলে কষানি করা হয়েছে, একটু ঝোলের পানি দিই। এখন পানি দিই। এখন ঢেকে দিই। মুসুরির ডালও এখন ডিম দিয়ে দিই। ডিম ভাজেছি, এখন ডিম দিয়ে মুসুর ডালের দেব। এগুলো তো ডাল করে না, এগুলো কয় ভুনেও মুসুরি। এখন ডালটা নামাই। ভিডিও কর ভাইরাল লাগা। তো আজকে আবার চলে আসলাম সেই নদীর ধারে। বিশাল বড় বালুর চর পড়ছে এদিকে। আর ওই যেগুলো এই যে পানির মাঝখানে যেগুলো মানে আল দিয়েছে যেগুলা, ওগুলো এই জায়গায় ট্যাপড়াই দিয়ে বরিলি মাছ মারে। এগুলো এই জায়গায় বরিলি মাছ মারে, আমরা বাজার থেকে যা কিনে নিয়ে আসি। আর এই জায়গায় মাছ নিতে গেলে আপনার ফজরের আজানের পর পর আসতে হয় এই জায়গায় সকালবেলা। এদিকে পুরো জায়গাটা ভুট্টা গাছে বেশিরভাগ, আর তামাক।
এটা কি গরু কাটা নাকি না জবা কাটা? মালও তো বানাইছে একখান। আসছে দেখো, আমি যে বডির কাম করতাম, বডি নিয়ে আইছি। আপনি করে দেবেন? করে দেবেন? ওই আগুন পোড়া দিয়ে মুখটা বাড়ি দিয়ে ঘষে দেবেন। আচ্ছা কখন দিচ্ছ? হ্যাঁ মুনারে ভিজে দাও, তোমাকে দিয়ে দিও। কাজ খালি দিচ্ছে। ওই যে আমার কামার চাচা আসছে। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ, আমরা খাইতে বসছি। আজকে মসুর কলার ডাল নতুন আইটেমে রান্না হয়েছে। ডাল দিয়ে ডিম দিয়ে ভুনে, ডাল তো হয়নি, সে ভুনা, আর সে ডিম ভাজি, ডিম ভুনার মধ্যে দিছে ডালের মধ্যে। আর আজকে স্পেশাল একটা হচ্ছে টমেটো সালাদ। টমেটো সালাদটা খুবই পছন্দের একটা জিনিস। তো খাইয়ে খাওয়া দিয়ে কেমন হচ্ছে? সালাদ টাকা তোমার সঙ্গে সালাদ হলে আমি ভাত খাইতে পারি। হ্যাঁ, ভালো থাকে আমার। তোর বাপ ভালোবাসে খুব। আব্বা খুব পছন্দ করে এই টমেটো যে সালাদটা। তো খাইয়ে দেখতে হয় কেমন হচ্ছে। খুবই খুবই ভালো হয়েছে।
দেমো ডিম দিয়ে ডাল দিয়ে মাখাই দিলাম খা ছেলেকে। তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, ওই টাকার ব্যাপারটা নিয়ে। তো মানুষ বলতে ভুল হয়, ওইটা আমার উচিত ছিল মানে গুনে হাতে গুনে দেওয়া। আর বিশেষ করে ওটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক কথা আমি শুনছি। আর ওই দিন প্রবলেমের কারণে কিছু তো ভয় দেওয়া হয়েছে, আপনারা বলতেছেন বাটপার বা অনেক কিছু বলতেছেন না। যেহেতু আমি ভুল করছি ওটা আমার স্বীকার করতে হবে, কারণ ভুল হয়েছে বিধায় আপনারা বলছেন, আমার ভুলটা ধরে দিচ্ছেন, অনেক কথা বলছেন। তো এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ বলতে ভুল হয়। আমি ওই দিনের পর থেকে আমি খুবই মানসিকভাবে মানে অসুস্থ আছি, কারণ এই ব্যাপারটা নিয়ে। তো আপনারা অবশ্যই একটু ক্ষমা করে দিবেন বিষয়টা নিয়ে, কারণ ওইটা ওই দিন এই জায়গায় অনেক গান বাজনা হয়েছে, আমি ওই গান বাজনা ফাঁকে ফাঁকে কাজ করছি। তারপর যেটা আবার হয়েছে ওইটা বলার প্রয়োজন নাই। এখন আপনারা বলতেছেন কম দিছে, হ্যান করছে, ত্যান করছে, তো আপনারা বলতে পারেন, সমস্যা নাই, আপনারা বলার অধিকার আছে আপনাদের, আপনারা বলেন। এটা আপনারা যদি বিশ্বাস না করেন, উপরওয়ালা আছে, উপরওয়ালা দেখছে। তো সব মিলে মনে করেন ভুল আমারই হয়েছে, তো আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন ওই আব্বা বলে কিছু আপনাদের বলবে, আব্বার কাছে শুনেন কি বলে। আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তা আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন, আপনাদের কাছে ক্ষমা চাই। ছেলে মানুষ তো ভুলবেন হইতে পারে, আল্লাহ রাস্তায় মাফ করে তুমি দেবেন। ইয়ে পাও নাই, টাকা পাও নাই? আছি তো আব্বা টাকা পাইছে, কারণ এই বিষয়টা নিয়ে অনেক কিছু হয়েছে। তা হোক, যা হবার হয়েছে, ওটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি কথা বলার প্রয়োজন নেই। আর ভুল আমাদের হয়েছে, দয়া করে আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আমার ছেলে কোনো দিন কারো মনে করেন যে যেটা বলে সেইটাই করে। আমার ছেলে তো কোনো দিন কার সাথে আর একটা কথা, আমি আর ওইরকম কোনো কারো কাছে কারণ কেউ কেউ যদি আপনারা দেনও যে ও আপনাদের গরিব গ্রামের ওখানের লোক আছে, এটা দেন ওটা দেন, আমি আজকে থেকে কারোর কোনো কিছু নিব না। আপনারা আমাকে বলিও না কেউ যে শাহিন ভাই এটা দেন ওটা দেন, আমি আর কারোর কাছে কোনো নিব না, আর মানে কাউকে দিবও না। আপনারা অবিশ্বাস করেন আমার ছেলেকে। আমার ছেলে কোনোদিন ওই ধরনের কাজ করবে না। যে যেটা বলে সেইটা যাক দিতে কয় সেটাই দেয়। তো ঠিক আছে, অনেক কথাই বললাম, কেউ মন খারাপ করিয়েন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।